বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 21টি লেকচার দিয়েছি, এটা আমার 22তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর বি অর্থাৎ ইন্টিগ্রাল তল পড়াইতেছিলাম। তো চ্যাপ্টার 2-এর বি এর আগে আমি তোমাদেরকে একটি লেকচার দিয়েছিলাম। আজকে আমার এই চ্যাপ্টার বি-এর 2 নাম্বার লেকচার। দেখো এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল 2-এর 2 নাম্বার অঙ্কটা করাবো হচ্ছে আজকে এক্স পি প্লাস ওয়াই কিউ সমান জেড এবং এর সহায়ক সমীকরণ হিসাবে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x জেড সমান 1। এই অঙ্কটা 2012 এবং 2016 সালে যেহেতু আসছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে যে ইন্টিগ্রাল তল নির্ণয় করো, ইন্টিগ্রাল তল নির্ণয় করো। এখন দেখো দেওয়া আছে, আমি অঙ্কটা উঠাইলাম, এটাকে আমি ধরে নিলাম 1 নং। 1 নংয়ের ল্যাগ্রেঞ্জের সমীকরণ আমরা কি পাই? dx বাই পি, পি বলতে পি এর সহগ সমান dy বাই কিউ, কিউ বলতে কিউর সহগ সমান dz বাই আর, আর বলতে আমরা বুঝি ডান পাশে যেটা আছে এটা হচ্ছে জেড। এটাকে ধরে নিলাম আমরা 2 নং। এবার প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। দেখো প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিলে আমরা প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত, তারপরে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, আর সমাকলন কি করলে কি হবে? লন এক্স মাইনাস, এটাকে সমাকলন করলে হবে লন এক্স, আর ডিজেড বাই জেডের সমাকলন করলে হবে লন জেড। আমরা সমাকলন ধ্রুবক হিসেবে নিলাম লন সি 1। এবার দেখো তাহলে আমরা এই লন এক্স মাইনাস লন জেডরে আমরা লিখতে পারি লন এক্স বাই জেড, এবং পরবর্তী লাইনে আমরা লন লন কাটা গেলে এক্স বাই জেড সমান c1 পাই। এটাকে ধরে নিলাম আমরা 3 নং। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে দেখো আমরা আবার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। আমরা যে 2 নং পাইছিলাম এই 2 নং থেকে অর্থাৎ ল্যাগ্রাঞ্জের যে সহায়ক সমীকরণ পাইছি এটা থেকে 2 এবং তৃতীয় অনুপাত, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে আবার আমরা কাজ করতেছি। তো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা নিলাম এবং এটাকে যদি আমরা বাম পাশে নিই তাহলে মাইনাস হবে ইকুয়াল টু 0। এখন এটাকে আমি সমাকলন করে পাই। দেখো dy বাই ওয়াই রে যদি আমি সমাকলন করি তাহলে হবে লন ওয়াই, আর ডিজেড বাই জেডের সমাকলন করলে হবে লন জেড। সমাকলন ধ্রুবক হিসেবে আমি নিলাম লন c2। এখন লন ওয়াই মাইনাস লন জেড রে লিখতে পারি লন ওয়াই বাই জেড সমান লন c2। উভয় পক্ষে লন লন কাটা, তাহলে কি থাকবে? ওয়াই বাই জেড সমান c2। এটাকে আমি ধরে নিলাম 4 নং। এবার আমরা দুইটা সমাধান পাইছি, একটা হচ্ছে 3 নং এদিকে, আর একটা হচ্ছে 4 নং। এটাকে 4 নং দিলাম, অর্থাৎ c1 এবং c2-র মান পাইছি। এখন 3 নং এর সাথে আমরা 4 গুণন করে 4 নং কি স্কোয়ার করে, অর্থাৎ 3 নংটারে 4 দ্বারা গুণ করব, গুণ করে আর 4 নংকে আমরা বর্গ করব, করলে 3 নং থেকে 4 নং বিয়োগ দিচ্ছি। দেখো এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 4, এই যে 4 দ্বারা গুণ করা হয়েছে, আর এটা থেকে 4 নং রে স্কোয়ার করে গুণ করে দিছি, বিয়োগ করে দিছি। ঠিক একইভাবে ডান পক্ষটারও কি করতে হবে, যেহেতু c1 আছে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে, 4c1 হবে, আর 4 নং বিয়োগ করব স্কোয়ার করে, c2 স্কোয়ার বিয়োগ দেওয়া হয়েছে। এবং এই লাইন থেকে এই লাইন দেখো 4x 4x, আর z এর মান 1 আমাদের অঙ্কে দেওয়া ছিল। খেয়াল করো এইখানে অঙ্কে z এর মান 1 দেওয়া আছে, মেইন প্রশ্নে z সমান 1 দেওয়া আছে। আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা z এর মান 1 বসাই দিলে তাহলে z এর মান 1 আর কিছু থাকতেছে না, তাহলে এদিকে থাকতেছে 4x মাইনাস ওয়াই স্কোয়ার, আর z এর মান তো 1ই, সমান 4c1 মাইনাস c2 স্কোয়ার। এটা আমরা 2 নং হতে 1 নং হতে পাইছি, অর্থাৎ মেইন যে প্রশ্ন দেওয়া ছিল এই প্রশ্ন থেকে আমরা z সমান 1 বসাই দিলে আমাদের এই লাইন আসতেছে, এই লাইন থেকে এই লাইন আসতেছে। তারপরে দেখো আমরা c2টার এক পাশে নিয়েছি আর বাকিগুলোর এক পাশে রাখলে 4x আর 4x কাটা। দেখো এই পাশে নিলাম, আচ্ছা c2টারে রাখছি এক পাশে আর বাকিগুলোরে আরেক পাশে আনলাম। দেখো 4c1 মাইনাস 4x লিখলাম, আর ওয়াই স্কোয়ারের জায়গায় 4x লেখা যায়। দেখো এখানে ওয়াই স্কোয়ার সমান 4x লেখা হয়েছে, কারণ আমাদের মেইন প্রশ্নে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x, এটা আরেকটা সমীকরণ দেওয়া ছিল। তাহলে আমরা ওয়াই স্কোয়ার সমান 4x লিখলে মাইনাস 4x প্লাসের 4x কাটা হইলে কি থাকে? c2 স্কোয়ার সমান 4c1, এটাকে আমরা ধরে নিলাম 4 নং। এবার আমরা যেই কাজটা করব 3 নং, এখানে দেখো আমরা যে 3 নং পাইছি 3 নং 4 নং
এবং 5 নংকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি 3, 4 এবং 5 নং হতে পাই c/z হোল স্কয়ার সমান 4x/z। দেখো y/z হোল স্কয়ার সমান 4x/z। আর এটাকে যদি আমরা আর গুণন করি, অর্থাৎ এই নিচের z আর z একটা কাটা গেলে আর একটা z থাকবে, তারপরে আর গুণন করলে থাকবে y স্কয়ার সমান 4xz। ইহাই হচ্ছে নির্ণয় ইন্টিগ্রাল তল। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে x c1 এবং c2 এর মান বের করা এবং পরবর্তীতে দুইটাকে এক সমীকরণে আনা এবং c1 এবং c2 এর মান বসিয়ে, অর্থাৎ c1 c2টাকে প্রতিস্থাপন কইরা দিয়া x y z এর মাধ্যমে সমাধানটা আনা আর আনলেই সেটাই হবে আমাদের ইন্টিগ্রাল তলের সমাধান। ইহাই হচ্ছে নির্ণয় ইন্টিগ্রাল তল। আশা করি তোমরা বুঝতে পারছো।